বলছি, আপনি কি সত্যি জঙ্গল থেকে বেরোনোর রাস্তা জানেন? নিশ্চয়ই জানি। দেখুন, আমি হলাম মায়ের সন্তান। আমরা সবাই মায়ের সন্তান। এক সন্তানের কাছে মা প্রার্থনা জানিয়েছেন আরেক সন্তানকে দেখার। তাই তো আপনি এই ঘন জঙ্গলে পথ হারিয়েছেন, আর আমি আপনাকে উদ্ধার করেছি। সবই তো বুঝলাম, কিন্তু আমি তো আপনার মায়ের কাছে যাব না। আমি তো আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? এটা তো শ্মশান। ঠিক, শ্মশান। এই তো আমার শ্মশানচারিণী ত্রিকাল সুন্দরী মায়ের ঠিকানা। আর আজ তোরও ঠিকানা। চিত্রা, আপনি? হ্যাঁ কিঞ্জল, আমি চিত্রা, তোমার স্ত্রী। ভুল, আপনি আমার স্ত্রী নন, আমার প্রাক্তন স্ত্রী। আপনি ডিভোর্স পেপারে সই করে দিয়েছেন চিত্রা। সেটা তো প্রতারিত হয়ে কিঞ্জল, সেটাও বলো। ওই উকিল তো আমাকে ঠকিয়ে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছিল। কিন্তু তোমার আর আমার মিলন তো স্বয়ং মায়ের ইচ্ছে। এক টুকরো কাগজে কি আর সেটা মুছে ফেলা যায়? চিত্রা, আপনি ভুল করছেন। আমি ভুল করছি না কিঞ্জল, আমি তো শুধু মায়ের ইচ্ছে পূরণ করছি। আজই আমাদের মিলন হবে। কাছে এসো কিঞ্জল, কাছে এসো আমার। আর আজ আমার 7 পূরণের দিন। আজকের পর আমার শ্রেষ্ঠত্বের বীজ বপন হবে। কিঞ্জল, কাছে এসো আমার, কাছে এসো। চিত্রা, এগোবেন না। আমি তোমার জন্য অপেক্ষা করছি কিঞ্জল। চিত্রা, এগোবেন না বলে দিচ্ছি। কাছে এসো। চিত্রা, এগোবেন না। কি করলি? কি করলি এটা তুই? আজ তোর শেষ দিন। আমি কি করছি? না না, তোকে তো মারা যাবে না। তোকে মারলে তো আমারই ক্ষতি। খেতেই হবে। এই মন্ত্রকৃত শস্যে আজ থেকে তোর শরীরে থাকবে, তোর রক্তে, অস্থি, মজ্জায় মিশবে। এই শস্যের শক্তি তোর রক্তে যতদিন থাকবে তুই বজ্র বাহনের বশীভূত থাকবি।
দাস হয়ে থাকবি আমার, দাস। জয় জয় কাল ভৈরব, জয় মাতৃ কাল সুন্দরী, জয় কাল ভৈরব, জয় মাতৃ কাল সুন্দরী। কি করবো আমি বলে দাও? স্বামীর এ বিপদে রক্ষে করাই যে স্ত্রী ধর্ম। রানীর ধর্ম পালন করতে গিয়ে আমি আমার স্ত্রী ধর্ম ত্যাগ করব? আমি বাবুরে কথা দিয়েছিলাম তার এই সমস্ত বিপদ থেকে রক্ষে করব, কিন্তু আমি যে এখন বুঝতে পারছি বাবুর এখন ঘোর বিপদ। আমি আজ করতে পারছি সেইটা। আমার বাবুর কাছে যেতেই হবে, বাবুরে বাঁচাতে যেতেই হবে। কথা আমার একটিবার যেতে দাও, বাবুর কাছে একটিবার যেতে দাও আমার। আমি যদি এখন না যাই তবে যে অনেক দেরি হয়ে যাবে গো। না রানীমা, আপনি যাবেন না। পুজো না শেষ করে আপনি কোথাও যাবেন না। পঞ্চমী, পঞ্চমী, ওই যে কথা মা, তুমি শুনতে পাচ্ছ না বাবুর আর্তনাদ? বাবু বাবু আমারে ডাকছে, আমার বাবুর কাছে যেতেই হবে। একে একটিবার আমারে যেতে দাও, যেতে দাও আমারে। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমার একটিবার যেতে দাও। আমি রানী হতে চাইলে আমার এত ক্ষমতা, এত সম্মান কিচ্ছু চাইনি। বাবুরে হারিয়ে আমি এত শক্তি যে চাইনি করতাম। যেতে আমারে হবেই করতাম। বাবুরে বিপদ থেকে উদ্ধার করতে আমারে যেতেই হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখান থেকে আপনি পালাতে পারবেন না। আমাদের রক্ষা করার যে শপথ আপনি নিয়েছেন তা আপনাকে পূরণ করতেই হবে। তার থেকে পালাবার কোনো পথ নেই আপনার। শুধু রানী ধর্মই আছে, প্রজা ধর্ম নেই? প্রজাদের কি উচিত নয় রানীর যুদ্ধে তার সঙ্গী হওয়া? বজ্রবাহনের মতো পাপীকে শেষ করতে কি রানীর সঙ্গী হওয়া প্রজাদের উচিত নয়? মা মনসা তো সাপেদের বাঁচাতে চান, তার জন্য বজ্রবাহনকে যুদ্ধে হারাতে হবে। সেই যুদ্ধে যদি রানীর পাশে মা মনসা না থাকেন তবে রানী সেই যুদ্ধে জিতবে কেমন করে? মা কি বুঝতে পারছেন আমার হাত পা কেমন করে বাঁধা আছে? মা মনসা কি এতটাই পাষাণ?